একটা বাচ্চা জন্ম দিতে পারতেছে না, দুনিয়ার উছিলা। তোমার বাবা মা তোমার একটা অমানুষ বানাইছে। আব্বা তোমার কাপড় দিতে কইছে, তুমি এই কাজটা ঠিক করছো? আমি আবার কি করলাম? তুমি আমার বউরে দিয়ে এতগুলো জামা কাপড় ধোয়লা। পোয়াতি মায়া দেখতে হইলে মায়া কি খাইতে পছন্দ করে না করে তার রান্না বান্না কইরা বাটি বইরা নিয়ে আসতে হয়। আপনি তো আইসেন যে ড্যাং ড্যাঙ্গা টোকায় এনে একটা তরমুজ নিয়ে আইসেন। মায়া দেখা হয়েছে একটা উছিলা, বাইর তো ভালো মন্দ কিছু খাইতে পারেন না, চুটকির ভর্তা আলু ভর্তা তারা কপালে কিছুই ছিল না। এইখানে আসেন কিছু ভালো মন্দ খাইয়া শরীর স্বাস্থ্য ঠিক করার জন্য। আমার মেজুম পোলা শাশুড়ি যখন আসে 3-4টা টুকি বইরা মাছ মাংস ডিম দুধ এত এত নিয়ে আসে, নিজে তো খাই খাই খারাপ পরিস্থিতি দেই, তাও শেষ না, এত এত করে নিয়ে আসে। এইসব তরমুজ আমার বাড়ির গরুরে কাইটা ডেলি 50টা খাওয়াই। আম্মা তুমি কখন আসছো? আইসার একজন গ্যাঙ্গার করতে। আম্মা তুমি কখন আসছো? কোনো কাজ তো আপনার মাইয়ার নাই, সারাদিন খায় আর ঘুমায়, সব কাজ তো করে দাসী বেন্দির। আর আমি আছি না, নাই এই তরমুজটা নিয়ে গরুরে কাইটা সুন্দর করে খাওয়া তো। জলি, এই জলি, আরে কই তুমি? দেখে দাও কি আনছি। এত রাত্রে করে বিলের মাছ আনছো? হ্যাঁ, তোমার না মন চাইছে গুড়া মাছ খাইতে। তুমি এটা কুটবো কাটবো কেটা? তুমি কুটবা? তুমি এটা কি কো? জীবনে কি আমি মাছ ধরছি? কোন মাছের কি নাম সেটাই তো কইতে পারবো না। ভাবির এটাকে ভাবির দেখো। ভাবি, ও ভাবি, কই ভাবি? আমার ডাকছো জাহিদ? কইছে কি ভাবি, জলি একটু গুড়া মাছ খেতে মন চাইছিল, তো আমি বাজার থেকে মাছটি আনছি। কিন্তু দেখো, ও তো জীবনে মাছ টাছ কাটে নাই, তা আবার গুড়া মাছ কেমনে কাটবো? মাছটি একটু কেটে দাও। এটা তুমি কি কইতেছো ভাই? এত রাইতের বেলা আমি এখন গুড়া মাছ কাটবো? আর আজকে আমার শরীরটা এমনি তো ভালো নাই রে ভাই। তুমি যদি দিনের বেলা আয়না দিতা তাইলেও সমস্যা ছিল না। আর তুমি তো জানো এই সময়ে পেট নিয়ে বসা গুড়া মাছ কাটা কি পরিমাণ কষ্ট। ও যদি পারতো আমি তোমার কোনোদিন কইতাম না। গরম সে তো পারে না, বড় লোকের মাইয়া। আর তোমার তো এগুলো করে অভ্যাস আছে। ভাবি কষ্ট রে কেটে দাও না। গুড়া মাছ খাইলে বাচ্চার চোখের যদি ভালো হয়, স্বাস্থ্য ভালো হয়, আর তোমার লেগে ভালো হইব। তুমি তো প্রেগনেন্ট, তুমিও দুটা খাইলা। তুমি তো পারতা এই মাছগুলা দিনের বেলা নিয়ে আইতে, এখন এই মাছগুলা কাইটটা ধুইয়া রানতে বাড়তে কত সময় লাগবো? আমার শরীরটা আজকে এমনি ভালো না, আমি কখন এই কাজগুলা করবো, কখন বিশ্রাম নিবো? কও সকাল হইতেই আম্মা আবার সিলাসিলি শুরু করে দিব সকালের কাজ করানোর লাগা। আমি কি মানুষ না কও তো? আরে কি হয়েছে? মরিচে কামড়ছো? ওমাগো কি জাল! আরে আমার ছোট বাবা কইছে তুই কুড়া মাছ খাইবো, এমন জাল দিছো ওর যে দিবাটা ঢাইলা দিছো। কি কইতাছেন? আমি তো তরকারি রান্নার সময় একদম ভালো কইরা চাইখা দেখা লইছি, তখন তো জ্বালা ছিল না। তোমার মুখে তো জাল লাগবো না, তোমার ধরে মুখ না, তোমার চুলা সালা দিয়ে বান্ধাই না চুলা। আমার ছোট বাবার মুখ তো স্বর্ণ দিয়ে বান্ধাই না, এই জন্য জালটা লাগছে। আমি বুঝছি ভাবি, রাইতের বেলা তোমার মাছ এনেছিলাম তো, এর লেগে তুমি এই কাজটা করছো, প্রতিশোধ দিছো না? বিশ্বাস করো জাহিদ, আমি বুঝছি তুমি আমার সব কইরা মাছগুলো আইনা দিছো, কিন্তু বিশ্বাস করো আমি রান্না করার সময় খুব যত্ন নিয়ে মাছটা রান্না করছি। আমার শরীরটা ভালো না ভাই, তবুও আমি সর্বোচ্চ চেষ্টা করছি, আমি ইচ্ছা করে দেই নাই জাল। তুমি যে কি যত্ন নিছো এটা ভালো করে বুঝ হয়ে গেছে। তুমি ভালো করে জানো আমার বউ ঝাল খাইতে পারে না, ইচ্ছা করে ঝালটা বেশি দিছো যাতে আমার বউ না খাইতে পারে। ও একটু শখ করছিল তো, তোমার সহ্য হয় নাই। তুই কি একটা মানুষ কত! এই রাত্রের বেলা কেউ কোনোদিন গুড়া মাছ আনে? তুই ভালো করে জানো এই বাড়িতে দুইটা মানুষ অসুস্থ, এই অসুস্থ মানুষদেরকে তুই কি লিগে কষ্ট দিবি? এর চেয়ে ঝাল কি তোরা খাস না?